ইয়াবা ব্যবসায় নাকি সঙ্গে সৎ থাকতে হয়। একজনের কথা অন্যজনকে বলা যায় না, জানাজানি হলেই যত বিপত্তি। কিন্তু এনটিভির অনুসন্ধানী দল ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত খুবই সতর্কতার সাথে এমন একজনকে অনুসরণ করেছে, যার মাধ্যমে এই জগতের অনেকের চেহারা আর কর্মকাণ্ড ধরা পড়েছে ক্যামেরায়। আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট শফিক শাহিনের 3 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। সাথে ছিলেন কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, ক্যামেরায় অজিত আইচ তাপস। 6 জুলাই রাত 9:30 কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে ইয়াবা ব্যবসায়ী ফারহানার বাস। তার সফর সঙ্গী হন এনটিভির অনুসন্ধান টিমের সদস্য। তার পেছনে এনটিভির অনুসন্ধান দল অনুসরণ করতে থাকে তাদের বাসটি। দীর্ঘ সময় পেরিয়ে 7 জুলাই সকাল 9:30 কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে বাস থেকে নামেন ফারহানা। এরপর চলে যান হোটেলে। বিশ্রাম নেয়ার পর হোটেলের কক্ষে বসেই ফারহানা যোগাযোগ করতে থাকেন কক্সবাজার রামু ও টেকনাফের ইয়াবা ব্যবসায়ী আব্দুল্লাহ ও মজিবরের সাথে। 8 জুলাই কক্সবাজার টেকনাফ চৌরাস্তার বাসিন্দা ইয়াবা ব্যবসায়ী মজিবরকে ডাকা হয় কলাতলি পয়েন্টের একটি হোটেলে। রেট কেমন? এখন তো অফ সিজন। সেই 60 টাকা 70 টাকা নিয়ে। উনি জানতে চাইছে এত চেকপোস্ট থাকা সত্ত্বেও আসে কিভাবে। কিছু টাকা দিয়া পাস করে আর কিছু এমনি গাড়ি ড্রাইভারকে কি মহিলা মানুষ দিয়ে বেশি আনা হয়? গাড়ি ড্রাইভার দিয়ে। এই ব্যবসা কিভাবে করে আব্দুল্লাহ, মজিবর, লিয়াকত আর কালাম সিন্ডিকেট? ওরা প্রশাসনকে অনেক টাকা দেয়, এজন্য ধরা যায় না। মানে প্রশাসন একেবারে দেখে যে আপে না, তো প্রশাসনে তো চাকরি যাবে যখন পারে না তখন বলে যায়। এরপর ফারহানা যোগাযোগ করে আব্দুল্লাহর সাথে। তার হয়ে এনটিভির অনুসন্ধানী টিমের সদস্য ও ছদ্মবেশী ইয়াবা ব্যবসায়ী আগ্রহীকে কক্সবাজার রামু বাইপাস বাস স্ট্যান্ডে যোগাযোগ করতে বলে আব্দুল্লাহর সাথে। অনুসন্ধানের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই আব্দুল্লাহ, কারণ ফারহানার সাথে ইয়াবা ব্যবসার আলোচনার শুরু থেকেই উঠে এসেছে আব্দুল্লাহর নাম। পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়ানো দেখে আব্দুল্লাহর সন্দেহ হয়। এ সময় হুমকির সুরে কথা বলতে থাকে আব্দুল্লাহ। আমারও সবাই বিশ্বাস করে, কিন্তু আমি কারোর সাথে আমার তো কেউ মারি খেতে পারেনি, আর আমার সাথে ডাক্তারি করে গিয়ে বিপদ আঁচ করতে পেরে এনটিভি অনুসন্ধানী দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 10 জুলাই আব্দুল্লাহ ও মজিবরের কাছ থেকে ইয়াবা আনতে যান ফারহানা। তাদের বাড়িতে যেতে ফারহানা এতটাই কৌশল অবলম্বন করে যে শেষ পর্যন্ত আর তাকে অনুসরণ করা যায়নি। এখন কি ওরা মাল দেবে? আব্দুল্লাহর বাড়ি থেকে ইয়াবা নিয়ে সন্ধ্যায় হোটেল কক্ষে ফিরে আসেন ফারহানা। কিভাবে ইয়াবা বহন করছে ফারহানা তাও ধরা পড়ে ক্যামেরায়। এবার ঢাকা ফেরার পালা। রাত 10:30 কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছাড়ে সুগন্ধা পয়েন্ট থেকে। কৌশলগত কারণেই অনুসন্ধান টিমের সদস্য ফেরার পথে ফারহানার সঙ্গী হননি। গভীর রাত, চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজের চেকপোস্ট। ইয়াবা নিয়েও নির্বিকার ফারহানা একেবারে চালকের পেছনের সিটে বসে সবার চোখ ফাঁকি দিয়ে ঢাকা পর্যন্ত আসেন। এবার দেখার পালা রাজধানীতে বয়ে আনা এই ইয়াবা কাদের কাছে কিভাবে বিক্রি করেন ফারহানা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।